অনেকদিন হয়ে গেল প্রিয় মানুষের সাথে দেখা হয় না এবং কি ঘোরাফেরাও হয় না, তাই ভাবলাম আজকে তার সাথে দেখা করবো এবং ঘুরে আসবো আমাদের সবচেয়ে প্রিয় জায়গা কুমিল্লা ধর্মসাগর পার্ক। যারা কুমিল্লা ধর্মসাগর পার্কে গিয়েছেন তারা তো জানেন কুমিল্লা ধর্মসাগর পার্কটা কেমন, আর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে রাখি কুমিল্লা ধর্মসাগর পার্কটি একটি সামাজিক পার্ক যেখানে সবাই স্বস্তিতে এবং আরাম আয়েসে সময় কাটাতে পারে। এই পার্কে এন্ট্রি হতে কিংবা প্রবেশ করতে কোনো ধরনের টিকিট কাটতে হয় না। হয়তো প্রতিনিয়ত হাজারো মানুষ ভিড় করে এই পার্কে শুধুমাত্র আরাম আয়েসে এবং স্বস্তিতে সময় কাটানোর জন্য। পরিবার, আত্মীয় স্বজন কিংবা আপনার প্রিয়জনকে নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন আমাদের কুমিল্লার পার্ক এন্ড ধর্মসাগর পার্কে। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো 4-5 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, আর বৃষ্টিপাতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তা অব্দি পানি উঠে গেছে। তো এ নিয়ে সিনজিলাম আমার সাথে অনেক ধরনের কথা বলতেছিলাম, এটা সেটা ব্যাংকের সাথে হোয়াট এভরিওয়ান। যাই হোক, সিনজিলাম আমাকে বিদায় দিয়ে আমি উঠে পড়লাম কুমিল্লাগামী মদিনা বাসে। তো বাসে এত প্যাসেঞ্জার ছিল যার কারণে আমাকে বাসের একেবারে পিছনের সিটে এসে বসতে হলো। পিছনের সিটে বসার কারণে আমার কাছে খুব একটা খারাপ লাগতেছে তা কিন্তু নয়, কারণ এখন আর বাংলাদেশের রাস্তাঘাট আগের মতো ভাঙাচুরা নেই যে আমি পিছনে বসে ঝাঁকুনি খেয়ে ফেটে সবকিছু বের করে ফেলবো। বুঝতে পারতেছেন খুব সুন্দরভাবে রিল্যাক্স ভাবে বসে আছে। আর দেখতে দেখতে অলরেডি চলে আসলাম প্রিয় কুমিল্লা শহরে। এসেই একটা রিক্সায় উঠে পড়লাম প্রিয় মানুষটাকে নিয়ে। রিক্সা নিয়ে চলে আসলাম ধর্মসাগর পার্ক। ধর্মসাগর পার্কে প্রবেশ করতে দেখি এই গাছটি পড়ে আছে। দেখতে পাচ্ছেন অনেক বড় গাছ এবং মনে হচ্ছে অনেক বয়স হয়েছে এই গাছের। ভাগ্য ভালো যে মনে হচ্ছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিছু অংশ দেওয়াল এবং বৈদ্যুতিক তার এবং বিভিন্ন ইন্টারনেটের কানেকশনের তারগুলো ছিঁড়ে গেছে। তো যাই হোক, আমরা এখন ধর্মসাগর পার্কের প্রবেশ করতেছি। ধর্মসাগর পার্কের ভিতরে ঢুকতে সুন্দর একটা মিরর দেখতে পেলাম, আর মিররটা দেখে সুন্দর একটা ভিডিও করে নিলাম। আর এটাই হচ্ছে ধর্মসাগর। হয়তো ভাবছেন এটা কিভাবে ধর্মসাগর হতে পারে, হলেও হতে পারে দেখি। তো এর নাম কখন কিভাবে ধর্মসাগর হলো? মূলত ত্রিপুরা রাজ্যের অধিপতি মহারাজা ধর্মমাণিক্য 1458 সালে এই দিঘিটি খনন করেন। এই অঞ্চলে মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য। সেই মহারাজা ধর্মমাণিক্যর নাম অনুসারে নাম রাখা হয় ধর্মসাগর। আমরা দুইজন বেশ কিছুক্ষণ এখানে থাকার পর চলে আসলাম আমরা ফুচকা দোকানে। আর এই দোকানের ফুচকা বেশ মজাদার এবং তাদের সার্ভিসও বেশ ভালো, যা আমার কাছে স্পেশালি বেশ ভালো লেগেছে। আর এই দোকানের নামটা বলে রাখে মোস্তফা তৃপ্তি ফুচকা চটপটি দোকান, লোকেশন কুমিল্লা কান্দির ফারুক। আপনারা চাইলেও এই মোস্তফার ফুচকা এবং চটপটি ট্রাই করে দেখতে পারেন। আমরা এখানে ফুচকা খেতে খেতে অনেকক্ষণ গল্প গুজব করলাম, দেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তাই বাসায় চলে যাচ্ছি। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।